রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুফরি কালাম মরণবান। তো এই কুফরি কালাম মরণবানটা কীভাবে কাজ করে সে সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে জানাবো, বুঝাবো, শিখাবো এবং ওইভাবে কাজ করবেন আপনার নিজের শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন চিরতরের জন্য। তো অনেক সময় দেখা যায় যে শত্রু এমন বাড়া বেড়ে যায় যে শত্রু জ্বালায় আর নিজে সুখে থাকা যায় না, বেঁচে থাকা যায় না, দিন হারাম করে দিয়েছে, ঘুম হারাম করে দিয়েছে। তো এমন শত্রুকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন এই নকশার মাধ্যমে। তো দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর করার কিছু থাকে না। শত্রুর সাথে অনেক সময় পার পেরে ওঠা যায় না। শত্রু লোকবল, টাকা বল, ক্ষমতা সব দিক দিয়ে উপরে থাকলে এখানে আর করার কিছু থাকে না। তখন মরণবান এই তন্ত্রমন্ত্র জগতের আশ্রয় ছাড়া অন্য কোনো আশ্রয় আর থাকে না আমাদের মাথার ওপরে। তো বন্ধুরা, যখন শত্রুর জ্বালায় খুবই অতিষ্ঠ হয়ে যাবেন, দেওয়ালে পিঠ থেকে যাবে, শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক এমন অবস্থায় এই মরণবাণটি প্রয়োগ করতে পারবেন। অযথা ভালো মানুষের উপর কখনো প্রয়োগ করতে যাবেন না। যদি ভালো মানুষকে মারতে চান, নিরপরাধ ব্যক্তিকে মারতে চান, সেক্ষেত্রে আপনার ক্ষতি হয়ে যাবে। তার তো কোনো ক্ষতি হবে না, হবে আপনার ক্ষতি। অতএব যে আততীয় শত্রু, যে খারাপ ব্যক্তি, খারাপ মানুষ, যে 10টা লোকের ক্ষতি করে, আপনার ক্ষতি করে, ঠিক এমন ব্যক্তিকে আপনি এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, এটা সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ, সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ। তো জেনে বুঝে কাজ করবেন, কোনো ভুল ত্রুটি করবেন না। একটু 19-20 বা একটু ভুল হতে পারে আপনার সারা জীবনের কান্না। অতএব সুন্দরভাবে বুঝবেন, জানবেন, তারপরে কাজ করবেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো যাই হোক বন্ধুরা, বেশি আর কথা বলবো না। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো যাই হোক বন্ধুরা, আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। এর মধ্যেও যদি কথাবার্তায় আপনাদের কাছে অপরাধ করে থাকি বা ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই কাজটি কীভাবে করবেন, এটার জন্য আপনাকে সর্বপ্রথম বেশ কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে। সাদা কাগজ সংগ্রহ করতে হবে, একটা স্কেল সংগ্রহ করতে হবে, একটা লাল কলমের কালি সংগ্রহ করতে হবে। তো এই কয়েকটা জিনিস আপনাকে সংগ্রহ করে নিয়ে রেডি করে তারপরে কাজে বসতে হবে। তো যখনই কাজে বসেন, রাতে যেন হয় সময়টা, যে কোনো দিনেই নকশা লেখা যায়, সমস্যা নাই, আর কোনো দিন নাই, আপনি যে কোনো দিনই লিখতে পারবেন। তবে আমি আপনাকে বলবো যে এটা অবশ্যই রাতে অঙ্কন করবেন। এটা রাতে অঙ্কন করার নকশা, দিনে অঙ্কন করলে কাজ করবে না। তো অনেক ব্যক্তি আছেন যারা দিনে ব্যস্ত থাকেন, আর রাতে করলে বেশি সুবিধা হয়। তো ওইসব ব্যক্তিদের জন্য বলি যে রাতে করেন না। যারা রাতে ব্যস্ত থাকেন, দিনে ফ্রি থাকেন, তাদেরকে বলছি দিনে অঙ্কন করলে হবে না। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়ে আপনারা কাজে বসবেন এবং স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে, যেভাবে আছে ঠিক একইরূপভাবে সম্পূর্ণ বিষয়টি অঙ্কন করিতে হবে। আর সব কিছু ওকে হয়ে গেলে আপনাকে যে নিচে, আপনার নকশার নিচে, ওখানে প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর মায়ের নাম, তার নিচে তার ঠিকানা। এই 3টা জিনিস ওখানে আপনাকে নির্দিষ্টভাবে বসায় দিতে হবে নকশার নিচে। অথবা যে পৃষ্ঠায় নকশাটা লিখতেছেন, যে কাগজে, তার অপর পৃষ্ঠায় লিখতে পারেন নাম, ঠিকানাগুলো। তো যেভাবে বললাম ওইভাবে আপনারা নাম ঠিকানা বসায় দিবেন। আপনি অপর পৃষ্ঠাও লিখতে পারেন, নকশার নিচেও লিখতে পারেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না, নিরিবিলি জায়গায় বসে, কোলাহলমুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশা লিখবেন পাক পবিত্র থেকে। আর যে কাগজে নকশা লিখবেন সে কাগজটা যেন পাক পবিত্র, অর্থাৎ নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, পবিত্র কাগজ হতে হবে। তো সব কিছু ঠিক থাকলে আপনার নকশাটা কমপ্লিট করে ফেলবেন। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে কিছুই করা লাগবে না। এই নকশাটা আপনাকে শত্রুর চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে। আপনার শত্রু যেখান দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় পুঁতে রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যে জায়গায় পুঁতে রাখবেন ওটার উপর দিয়ে শত্রু যেন একবার হলেও চলাফেরা করে। একবার যখনই ওটার উপর দিয়ে একবার পার হবে, তখনই ওর ভিতর বানের কাজ আস্তে আস্তে শুরু হয়ে যাবে। তো
তো খুব সহজভাবে বুঝাই দিলাম, এটা সম্পূর্ণরূপে কুফরি কালো জাদু, এটা শত্রুর উপর কালো জাদু প্রয়োগ হবে। তো এটার থেকে নিস্তার শত্রু কখনই পাবে না আপনি এটা যদি প্রয়োগ করেন। তবে ভালো ব্যক্তিকে কখনই মারতে যাবেন না, যে শয়তান খারাপ ব্যক্তি তাকেই মারবেন। তো এভাবে করে আপনার কাজ কমপ্লিট করে ফেলতে হবে, আপনার অল্প সময়ের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। যখন ওই নকশার উপর দিয়ে চলাফেরা করবে তারপরেই আপনার কাজ শুরু হয়ে যাবে। তো একটা জিনিস আরেকটা যেটা বলতেই হবে সেটা হচ্ছে যে আপনি এমন কোনো জায়গায় পুঁতে রাখবেন না যেখান দিয়ে ও চলাফেরা করে না। যেখান দিয়ে চলাফেরা করে ওই জায়গাতে পুঁতে রাখতে হবে। তবে যখন আপনি নকশাটা মাটির নিচে পুঁতে রেখে চলে আসবেন, তখন থেকে 2 দিনের মধ্যে ও যদি ওটার উপর দিয়ে চলাফেরা না করে তাহলে ওই নকশাটা নষ্ট হয়ে যাবে। আর 2 দিনের মধ্যেই একবার হলেও যেন ওই নকশার উপর দিয়ে যায়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এতে করে আপনি ওর বাড়ির দরজায় পুঁতে রাখতে আসতে পারেন, তাহলে কোনো ভেজাল থাকবে না যে একবার হলো না ওখান দিয়ে দরজা দিয়ে তো বের হবেই 100%। আর আপনি এমন জায়গায় পুঁতে রাখলেন ওদিক দিয়ে চলাফেরাই করে না, তাহলে কিন্তু হবে না। 2 দিনের মধ্যে যখন নকশাটা পুঁতে রেখে আসবেন তখন থেকে 2 দিনের মধ্যে একবার হলেও যেন ওর উপর চলাফেরা করে। কিন্তু পুঁতে রেখে আসছেন 2 দিন 4 দিন হয়ে গেল কিন্তু ওর উপর একবারও যায়নি, তাহলে কিন্তু নকশা নষ্ট হয়ে যাবে, কাজ করবে না। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবেই মূলত কাজটা হয়ে থাকে। তো যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন, অনুমতি দিয়ে দিব। আর স্ক্রিনে যে নম্বর, এটা ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।